এই বোনটি সামনের দিকে তাকিয়ে দেখলো তার স্বামী একটা ছেলেকে কোলে নিল, ছেলেটা বাবা বলে ডাকলো। আর বোনটি অবাক হয়ে গেল। আর স্বামী বলল, তুমি মার্কেটে যাবো বাবা? বললো, হ্যাঁ মার্কেটে যাব। আচ্ছা ঠিক আছে। আর এই বোনটি বলল, আরে আমার স্বামী ছেলেকে কোলে নিয়ে বললো, ছেলে বাবা ডাকলো, বুঝলাম না কার ছেলে এটা। এভাবে কথা বলছিল বোনটা। আর তখন বোনটা তার স্বামীকে ফোন দিচ্ছিল এক পর্যায়ে। আর তখন বলল, চলো না রাজু চলো। আরে চলো যাবো তো আমরা। আর হঠাৎ করে ফোন বেজে উঠলো। আর ভাইটা ফোনটা রিসিভ করবে। আর তখন তার বউ বলল, আরে পরে রিসিভ করো না, কেটে দাও তুমি এখন। আর তখন আরে না রিসিভ করলে বারবার ডিস্টার্ব করে, কথা বলি না একটু। আর তখন কথা বলছিল এই ভাইটা। আর বলল, হ্যাঁ হ্যালো বলো। আর বলল, রাসেল তুমি কোথায় আছো এখন? আর বললো, আরে অফিসে আমি ব্যস্ত, তুমি কেন বিরক্ত করো আমাকে, কেন ফোন দো তুমি? আর বলল, দেখো আমার না পেটটা ব্যথা করছে, একটু ডাক্তারখানা যাওয়া দরকার ছিল। এভাবে কথা বলছিল এই বোনটা। আর বলল, আরে ডাক্তারখানা যাওয়া দরকার, যাও ডাক্তারখানা তুমি। এভাবে কথা বলছিল। আর বলল, যাব, কার সাথে যাব, কাকে নিয়ে যাব, এভাবে কথা বলছিল এই বোনটা। আর তখন বলল, আরে ড্রাইভারকে নিয়ে যাও, ড্রাইভারকে নিয়ে দেখাও, রাখো। আর তখন ফোনটা রেখে দিল, চলো মার্কেটে যাই। এই কথা বলে তার বউকে নিয়ে মার্কেটে চলে যাচ্ছিল। আর বোনটি দূর থেকে দৃশ্য দেখে অবাক হয়ে গেল। আর তখন বোনটি কান্না করছিল এক পর্যায়ে। আর বোনটি বিশ্বাসই করতে পারছিল না তার স্বামী এরকম করবে। আর বোনটি অবাক হয়ে দাঁড়িয়ে রইল। অফিস থেকে স্বামী বাসায় আসলো। আর তখন ডাকছিল তার বউকে, লতিফা, এভাবে ডাকছে, পানি দিয়ে যাও আমাকে। আর তারপর আবার ডাকছিল, লতিফা এক গ্লাস পানি দিয়ে যাও। আর তখন দেখতে পেল টেবিলের উপরে একটা চিঠি লেখা। আর ভাইটা তখন চিঠিটা হাতে নিল। আর দেখে অবাক হয়ে গেল। স্ত্রী লিখেছে, তুমি আমার সাথে এরকম করবা আমি কখনো ভাবি নাই। আমি ভেবেছিলাম তুমি আমার প্রথম সন্তানের বাবা হবা, কিন্তু আজ আমি যা দেখলাম এটা আমি কল্পনাও ভাবতে পারছি না। এরকম করবা রাসেল, তুমি আমাকে আগে বললেই পারতা, তাহলে আমি মা হওয়ার স্বাদটা গ্রহণ করতাম না। এইভাবে কথা বলছিল এই ভাইটা চিঠি বলছে আর অবাক হয়ে যাচ্ছিল। আর এই বোনটি আরও লিখেছে, তুমি রাসেল ভালো থাকো, তোমার বউ তোমার সন্তানকে নিয়ে ভালো থাকো। আমি দূরে চলে গেলাম, আমি আমার সন্তানকে আমি একাই মানুষ করব, তোমার লাগবে না, দেখি আমি একা থাকতে পারি কি না, কিন্তু তুমি আমার সাথে যা করলা এটা আমার সারা জীবন মনে থাকবে। এইভাবে কথা বলছে। আর তারপরে দেখতে পেলো আরেকটা কাগজ। আর সেখানে ছিল ডিভোর্স পেপার। এই ভাইটা তখন বের করলো। আর দেখতে পেলো ডিভোর্স পেপার। বউ তাকে ডিভোর্স দিয়ে একদম চলে গিয়েছে। এই ভাইটা এগুলা কিচ্ছু মনে করলো না। আর ভাইটা তখন মনে মনে বলল যে আচ্ছা ঠিক আছে, এটা দিয়েছে, তাহলে সিমরানকে সারপ্রাইজ দেবো আমি, তার বউকে সারপ্রাইজ দিবে। তাড়াতাড়ি করে প্যাকেট করলো। আর তখন নিয়ে তাড়াতাড়ি বউর কাছে যাবে। এক পর্যায়ে তাড়াতাড়ি বউর কাছে এই ভাইটা যাচ্ছিল। আর যাই বলবে সিমরান। আর যাই দেখে বউ অন্য ছেলের সাথে ফষ্টি নষ্টি করছে, দেখে অবাক হয়ে গেল। আর তখন তার বউ দেখতে পেল। আর তখন তার বউ বলল তার স্বামীকে যে, আরে তুমি আজকে আগে এসেছো রাজু, এভাবে কথা বলছিল। আরে আমি বিশ্বাস করতে না। আর তখন ভাইটা বলল, ছি তুমি এরকম করছো, আজকে আমি আগে এসে সব কিছু জানতে পারলাম, আর তা না হলে আমি কিচ্ছু জানতে পারতাম না, তুমি আমার সাথে এরকম